আপনার নিয়ত রাখতে হবে আপনি কেন পড়ালেখাটা করতেছেন। আপনি আজ থেকে 5 বছর পর 10 বছর পর আপনি কোন পর্যায়ে যাবেন সেই বিষয়টাকে আপনাকে ঠিক রাখতে হবে। আপনি এখানে আমার সামনে যারা বসে আছেন আপনাদের মধ্যে থেকে কেউ ম্যাজিস্ট্রেট হবে, আপনাদের মধ্যে থেকে কেউ শিক্ষক হবে, আপনাদের মধ্যে থেকে কেউ কি হবে, পুলিশ হবে, আর্মি হবে, বড় বড় দায়িত্বে যাবে, কেউ ব্যবসায়ী হবে। সুতরাং আপনার নিয়ম ঠিক রাখতে হবে আমি পড়ালেখাটা করে আমি যে এই পর্যায়ে যাব আমি কেন যাব, আমি কি ধোঁকাবাজি করব, আমি কি মানুষের সেবা করার জন্য সেই পেশায় যাব, নাকি ধোঁকা দেওয়ার জন্য শুধু অর্থ সম্পদ উপার্জন করার জন্য সেই পর্যায়ে যাব, সেই চিন্তাটা আমাদেরকে ঠিক করতে হবে। পড়ালেখা জ্ঞান অর্জন করা এটা ইবাদত, ইবাদতের নিয়তে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এবং প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা কি ফরজ। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে গিয়ে বাসায় গিয়ে আপনারা ডায়েরিতে লিখে নেবেন আজ থেকে 5 বছর পর 10 বছর পর আপনি কোন পর্যায়ে যাচ্ছেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা এম ইন লাইফ এই প্যারাগ্রাফটা লেখছেন কিউ এম ইন লাইফের মধ্যে আমরা কি লিখেছি, আমি ডক্টর হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। আসলে কি আমি কি হতে চাই সেটা কি এম ইন লাইফের মধ্যে আমি লিখেছি? লিখি না। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আজকে গিয়ে আপনি নির্ধারণ করে নেবেন আপনি কি হতে চান, কেন হতে চান, সেটা আপনারা লিখে নেবেন। তাহলে আপনি সামনে যে পরীক্ষাগুলো দিবেন সেটা একটা ভালো রেজাল্ট আপনি করতে পারবেন। 2 নাম্বার বিষয় হচ্ছে আপনার পরিশ্রম করতে হবে এবং দোয়া করতে হবে। এখন আমাদের কি সমস্যা জানেন, আমরা পরিশ্রম করি, কিছু কিছু ক্ষেত্রে পরিশ্রম করি কিন্তু দোয়া করি না, আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো পরিশ্রম করি না কিন্তু পরীক্ষার আগে গিয়ে আমরা বেশি বেশি ইবাদত করি, পাঞ্জাবি পরি, জুব্বা পরি, কোরআন পড়ি, আল্লাহর কাছে আল্লাহ পুরোটা জীবন চলে গেল খেলায় খেলায়, এখন পরীক্ষা চলে এসেছে, একটা ভালো রেজাল্ট করতে হবে, আমাকে ভালো রেজাল্ট করার তৌফিক দাও। আবার যখন পরীক্ষা শেষ হয়ে যায় আমরা আবার আল্লাহকে ভুলে যাই, আবার আল্লাহর নাফরমানি করা শুরু করি, কিন্তু আবার যখন রেজাল্টের টাইম চলে আসে তখন আমরা আবার আল্লাহর কাছে কি করি, দোয়া করি। সুতরাং প্রিয় ভাইরা এরকম করলে হবে না। আপনি আগে যা হয়েছে হয়ে গেছে এগুলো বাদ দেন, এখন থেকে শুরু করেন পরিশ্রম করা, দেখবেন যে আপনার পরীক্ষার রেজাল্ট এমন পরিমাণ ভালো হবে আপনি কল্পনাও করতে পারবেন না। পরিশ্রম সাথে শুধু আপনার দোয়াটাকে যোগ করতে হবে। শুধু পরিশ্রম করবেন দোয়া করবেন না, ভালো হবে না। আবার শুধু দোয়া করবেন পরিশ্রম করবেন না, ভালো হবে না। আপনার দুটোটাকে কি করতে হবে, যোগ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তৃতীয় বিষয় হচ্ছে ভয় এবং চাপ, এটাকে মোকাবেলা করতে হবে। আমাদের যখন পরীক্ষাটা কাছে চলে আসে, বিশেষ করে আপনারা এখানে কি কেউ জেআইডিসি পরীক্ষা দিয়েছেন? আপনাদের তো হয়নি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনাদের পাবলিক পরীক্ষা প্রথম। এই যে পরীক্ষাটা দিবেন আপনাদের মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে না? আগে তো কখনো দেন নাই, বৃত্ত ভরার ভুল হতে পারে বা কি না কি হয়, একটা হল রুমের মধ্যে 2 জন 3 জন করে টিচার থাকবে, একটা ভয় কাজ করে না? আপনারা এটা মোকাবেলা করার জন্য একটা কাজ করবেন, প্রতিদিন সকালে এবং রাত্রে, অথবা পরীক্ষার হলে যখন যাবেন এই কাজটা করবেন। সবাই এভাবে একটু শ্বাস নেবেন, এভাবে শ্বাস নিয়ে একটু করে কয়েক সেকেন্ড 3-4 সেকেন্ড আটকে রাখবেন, এরপর আস্তে আস্তে করে আপনার শ্বাসটাকে কি করবেন, বাহির করবেন। এরকম যদি 2-3 বার করেন দেখবেন যে আপনার ভয়টা কি হয়ে যাবে, কেটে যাবে। 4 নাম্বার যে বিষয়টা, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আমাদের মুসলমানদের, শুধু মুসলমান না, আমাদের পুরো মানব জাতির একটা বড় সমস্যা হচ্ছে আমরা সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। সেজন্য আল্লাহ বলছেন যে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে কিন্তু শুধু মুসলমানদের কথা বলা নেই, পুরো মানব জাতির কথা বলা হয়েছে। আপনি যদি সময়ের সঠিক ব্যবহার করতে না পারেন তাহলে সময় আপনাকে ধ্বংস করে দেবে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। দেখেন, সারা জীবন পড়লাম না, এখন যে পরীক্ষা চলে আসছে একটা আফসোস কাজ করে না? আর একটা মাস সময় পেতাম একটু ভালো করে পড়তে, এরকম একটা আফসোস আসে না? বা পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট হয় একটা আফসোস হয় না, আমি যদি একটু ভালো করে পড়ালেখা করতাম, হয় কি না? তাইলে এটা কেন? আপনার সময়ের সঠিক ব্যবহার করতে পারেন। দ্বিতীয় নম্বর বিষয়, আপনি যখন মারা যাবেন, মালাকুল মউত আজরাইল যখন আপনার সামনে আসবে তখনও আপনি আফসোস করবেন, সারাটা জীবন তো আমি আমল করলাম না, ভালো কাজ করলাম না, টিকটক নিয়ে পড়েছিলাম, মেয়েদেরকে নিয়ে পড়েছিলাম, হাসি ঠাট্টায় মেতেছিলাম। তখন মালাকুল মউত বলবে আমাকে একটা সময় দেন, একটা সেকেন্ড সময় দেন, আমি একটু তওবা করে নিই। এই সময় আমরা সময়ের গুরুত্বটা বুঝবো, তখন আমাদেরকে সময় দেওয়া হবে না। 3 নম্বর বিষয় হচ্ছে
কাল কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে হাসরের জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে আমাদের আমলের কারণে, আমরা যে গুনাহগুলো করেছি সেগুলোর কারণে, তখন আমরা আল্লাহকে বলবো, রব আমাকে শুধু আরেকটা বার দুনিয়ায় পাঠান, আমি দুনিয়ায় গিয়ে আপনার ইবাদত করব। তখন আল্লাহ বলবেন যে সময় শেষ। কারণ এই কোরআনের মধ্যেই বলে দিয়েছে ঠিক এই কথাটা, রব আমাকে দুনিয়া আরেকবার পাঠান, এই কথাটাই কোরআনে আছে। আল্লাহ বলছেন যে এইখানে এসে যেন তোমাদের আফসোস করতে না হয়, সেই জন্য তোমরা কি করো, দুনিয়ার মধ্যে ভালো কাজ করো, সময়ের সঠিক ব্যবহার করো। সুতরাং সম্মানিত প্রিয় ভাইরা, সময় এখন যা চলে গেছে সেটা অতীত ভুলে যান। ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে চিন্তা করেন। আজকে থেকে আপনি কি করেন, সময়কে খুব গুরুত্ব দেন, না হলে আপনার দেখবেন ভবিষ্যৎ পুরো অন্ধকার। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে কয়টা পয়েন্ট বললাম? 4টা পয়েন্ট। এরপর পঞ্চম পয়েন্ট, নৈতিকতা এবং চরিত্র আপনাকে ঠিক রাখতে হবে। এই বিষয়ে একটু আসি, একটু কথা বলবো এই বিষয়ে। দেখেন, এত পড়ালেখা করলাম, হ্যাঁ, পরীক্ষায় গিয়ে যদি নকল করি, এটা কি আর কোনো কিছু, তার কাছ থেকে কি আর কোনো ভালো কিছু আশা করা যায়? আপনি দেখবেন প্রতি বছর অনেক লাখ লাখ স্টুডেন্ট A+ পায়, এর মধ্যেও কিছু স্টুডেন্ট কি নকল করে A+ পায়। এখন এই জায়গায় একটু আসেন, মনে করেন রমজানে তো সবাই রোজা রাখেন, এখানে তো সবাই মুসলমান। এই যে আমরা রমজানে রোজা রাখি, মনে করেন বাসার মধ্যে কেউ নাই, আমার টেবিলের সামনে অনেক খাবার, ঠান্ডা পানি, প্রচুর খিদা লাগছে। আজকেও তো আপনাদের অনেক পানি তৃষ্ণা লাগছে না? রোজা রাখলে কি খেতেন? খাইতেন না। কিন্তু আমি বাসায় একা, আমার সামনে অনেক খাবার, আশেপাশে কেউ নাই, কিন্তু আমরা পানি, এই খাবারগুলো খাই না কেন? খান, আপনারা খান, কেন খাই না? ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমার রব আমাকে দেখতেছে। তাহলে কোন আক্কেলে পরীক্ষার হলে গিয়ে আমি যে দেখে দেখে লিখতেছি আরেকজন থেকে, আমি যে নকল করে লিখতেছি, টেবিলে রেখে লিখতেছি, ওই টেবিল থেকে দেখে দেখে লিখতেছি, সেই আল্লাহ, যে আল্লাহ রমজান মাসে আমাকে দেখতেছে, আমি খাচ্ছি না কি খাচ্ছি না, সেই আল্লাহকে পরীক্ষার হলে দেখতেছে না? দেখতেছে কিনা? সুতরাং সেই ভয়টা আমাদেরকে রাখতে হবে। আমাদের এই নৈতিকতার দিক থেকে, এই চরিত্রের দিক থেকে আমাদেরকে সৎ থাকতে হবে। এই যে আপনি যদি নকল করে সার্টিফিকেট পান, পরীক্ষায় পাস করে A+ পেয়ে, এই সার্টিফিকেট দিয়ে যদি আপনি ইনকাম করেন, সেটা নিয়েও প্রশ্ন আছে, হালাল হবে নাকি হারাম হবে। সুতরাং এখন আপনি চিন্তা করেন কি করবেন। আর যার পেটের ভিতর হারাম ঢুকবে, সে জান্নাতে যেতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইরা, 6 নম্বর বিষয় হচ্ছে অভিভাবক এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা হতে হবে। এই দেখেন, আপনি যে আজকে এই পর্যায়ে আসছেন, এর পিছনে এত কষ্ট, এত ত্যাগ কারা করেছে? আমাদের বাবা মা, আমাদের শিক্ষকরা অনেক কষ্ট করছে না? সুতরাং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। 7 নম্বর, সর্বশেষ যে বিষয়টা, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যাই হোক না কেন, আমি অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করার পরও পরীক্ষায় মনে করেন একটু খারাপ রেজাল্ট হইল, এটা তো হতাশ হওয়া যাবে না। কারণ মুসলমানরা, ইমানদাররা, মুমিনরা হতাশ হয় না। আল্লাহ তাকুনা তুমি রহমাতিল্লাহ, হতাশ হবেন? হতাশ হওয়ার প্রয়োজন নেই। সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর একটা বিষয় বলবো, আপনি যদি নিজেকে আজকে এখান থেকে যদি একটা সিদ্ধান্ত নেন, আমি এই পরীক্ষায় সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করব, এই পুরো বাংলাদেশের মধ্যে এই আলীকদম থেকে, এই মাদ্রাসা থেকে সবচেয়ে ভালো রেজাল্ট হবে, এবং সে যে ভালো রেজাল্ট করবে সেটা হলো যে আমি, এই নিয়তটা যদি আপনার মধ্যে আজকে রাখতে পারেন, তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন, আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ বলছেন যে আমি নিশ্চয়ই আল্লাহ ততক্ষণ পর্যন্ত সেই জাতির অবস্থান পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজের অবস্থান পরিবর্তন করতে চায়। এই যে জুলাই, এই যে একটা নতুন স্বাধীনতা আমরা পেলাম, এটা এতদিন আসে নাই কেন? কারণ এতদিন যুবকরা চায় নাই, ছাত্ররা চায় নাই, সবাই চায় নাই, কিন্তু যখন সবাই চেয়েছে, এই নতুন একটা আমরা স্বাধীনতা পেয়ে গেছি। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকের এই দোয়া অনুষ্ঠান, আজকের এই আয়োজন সাধারণ কোনো প্রোগ্রাম নয়, সাধারণ কোনো অনুষ্ঠান নয়। আজকের এটা এমন একটা আয়োজন যেখানে মিশেছে দোয়া, আশা এবং স্বপ্ন। আর আজকে আমার সামনে যারা বসে আছেন, ভবিষ্যতে আপনারা অনেক ভালো ভালো পর্যায়ে যাবেন, এমন ভাইয়েরাই আপনার সামনে বসে আছেন। সুতরাং আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখব, সেটা খাতায় লিখে নিব, এবং আমরা যে পরীক্ষাটা দিব, এই পরীক্ষাটা শুধু ভালো রেজাল্ট করার জন্য দেব না, আমরা পরীক্ষা দিব ভালো মানুষ হওয়ার জন্য। আমরা নিজেকে সৎভাবে তৈরি করব, দক্ষতা অর্জন করব এবং দেশপ্রেমিক হব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একজন ছাত্রকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে গড়ার জন্য কাজ করে যায়।
আপনারা যদি ছাত্র শিবিরের সাথে থাকেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে সকল ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে বলেন, বিভিন্ন ক্ষেত্রে বলেন, আর্থিক সহযোগিতার ক্ষেত্রে বলেন, সব দিক দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। সর্বোপরি যেই কথাগুলো বলেছি সেগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে মানার চেষ্টা করবে, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।